إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خير أو ليصمت শুনরে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশে নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান শুনরে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশে নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান পাঞ্জে গানা পড়লি সালাত খেয়াল করলি না রসুলের তরিকাই তাহা হলো কি না তর্ক বাহাস করলি কত ইসলাহ করলি না হাদিস কোরআন পড়লে পাবি হকের সন্ধান তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশে নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পর ছেলে শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে হায়া ভুলে দেখছো টিভি সবাই মিলে একসঙ্গেতে মুমিনের করো দাবি মুমিনের করো দাবি
কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন। আদেশে নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। আদেশে নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে হায়া ভুলে দেখছে টিভি সবাই মিলে একসঙ্গেতে। মুমিনের করো দাবি, মুমিনের করো দাবি, কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন। আদেশে নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মৌলভী হাজী মুন্সি গাজী, মৌলভী হাজী মুন্সি গাজী, টিভি ভিসিডি সবার বাড়ি। মুমিনের করো দাবি, মুমিনের করো দাবি, কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন। আদেশে নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। আদেশে নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মসজিদে ময়দানে করো ইবাদতের ভান, মসজিদে ময়দানে করো ইবাদতের ভান। পীরের দরগায় ঠুকছো মাথা কেঁদে করছো বান। আবার কাবা ছাড়া হজ করতে যাও পাথর চাপড়ির ময়দান। তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন। আদেশে নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। উপস্থিত আপামর জনসাধারণের নির্বাচিত অত্র এলাকার সুনাম ধন্য কৃতি সন্তান আজকের সভার সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। তিনার শিখানো ভাষার মাধ্যমেই আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে আমাদের প্রাণ প্রিয় নবী নূরে নজর লখতে জিগার মা আমিরার লাল মরুর দুলাল সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আমার পূর্বের আলোচক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করেছেন, তবেও আমিও আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব। যে সমস্ত বাবা জীবন ও ভাইয়েরা বসে আছেন সকলেই হেদায়াতের নিয়াতে বক্তব্য শ্রবণ করবেন। আমিও হেদায়াতের নিয়াতেই বক্তব্যগুলিকে রাখার চেষ্টা করব। বক্তা শ্রোতা সকলকেই আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। ভাইয়া, আজকের এই সভা নতুন হয়নি। এই সভার জন্য 2-2.5 মাস আগে ডেট নির্ধারণ হয়েছে। আপনাদেরকে উপস্থিত করানোর জন্য হ্যান্ডবিল ছাপিয়েছেন, বক্তাদের নিয়ে এসে উপস্থিত করিয়েছেন, লাইট মাইকের ব্যবস্থা করেছেন, অত্র এলাকা দিয়ে মাইকের মাধ্যমে প্রচার করেছেন। এরপরেও কর্তৃপক্ষ অত্র এলাকার মানুষদেরকে 100 জমা করতে পেরেছেন? পারেননি। আমরা মানুষ পারব না, কিন্তু আমাদের যিনি মালিক তিনি আমাদেরকে জমা করবেন। সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না।
সকলকেই উপস্থিত হতে হবে, কে সুস্থ কে অসুস্থ, কে কর্মজীবী কে কর্মব্যস্ত, এইরকম কোনো রকমের পরিচয় থাকবে না। সকলকেই উপস্থিত হতেই হবে, অনুপস্থিত বলে কেউ থাকবে না। সেই দিনটার নাম হবে কিয়ামতের দিন। এবার আপনাদেরকে বলছি, ভালো করে কান করে কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করুন। সেই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে তাকে সহ কিয়ামতের ময়দানে উপস্থিত হতেই হবে। যেই দিন আমরা উপস্থিত হব, পায়ে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। এই আলোচনা শুনে আম্মা জান আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরনে যে কাপড় থাকবে না তাহলে কেউ কারো দিকে কি তাকিয়ে দেখবে না? রসুল বললেন, এইরকম কোনো সেন্স থাকবে না, ভুলে যাবে। এরপর নবীজি বললেন, মানুষদেরকে মুখের উপরে ভর করে নিয়ে যাওয়া হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্রেনে কাজ করলো না, প্রশ্ন করলেন, মানুষ আবার কেমন করে মুখের উপরে ভর করে হাঁটবে? কাইফা ইয়ামশি আলা উজুহিহি, হে রাসূল, কেমন করে মানুষ মুখের উপরে ভর করে হাঁটবে? এটা কি সম্ভব? নবীজি আয়েশার উত্তরে বললেন, আয়েশা, যে আল্লাহ পায়ের সাহায্যে হাঁটিয়ে নিতে পারেন, সেই আল্লাহর পক্ষে মুখের সাহায্যে ভর করিয়ে হাঁটিয়ে নেওয়া কি অসম্ভব হবে, অপারক হবেন? নবীজির কথা শুনে আম্মা জান বললেন, না, সম্ভব। পজিশন, পরিবেশ কত ভয়াবহ হবে, একটার পর একটা আপনাদেরকে কোরআন এবং সোনার আলোকে কথাগুলি বলবো। আমরা যেভাবে দিন বছর গণনা করি, এই গণনা অনুযায়ী কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর সমান একটা দিন। আল্লাহ পাক বলেছেন, মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার গণনা মত অনুযায়ী 50,000 বছর এক সমান দিন হবে। তবে যারা ঈমানদার হবেন তেনাদের জন্য আবার আলাদার ব্যবস্থা আছে। এক নামাজ থেকে আরেক নামাজের মিডিলে যতটা ডিসটেন্স আমরা অনুভব করি বা আমরা জানি, এতটা। আবার আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন যে 1000 বছর সমান। তো যাই হোক, যারা গুনাহগার, পাপাচার, দুর্নীতিবাজ, কুকর্মকারী, তাদের জন্য কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর সমান একটা দিন। কারোর বিচার যদি 2 দিন পরে হয়, তাহলে দুনিয়ায় 1,00,000 বছর সমান থাকা সমপরিমাণ কিয়ামতের ময়দানে আপনাকে অবস্থান করা লাগবে। যদি 3 দিন পর হয়, তাহলে 1,50,000 বছর সমপরিমাণ সময় আপনাকে হাসরের ময়দানে উপস্থিত হওয়া লাগবে বা থাকা লাগবে। এবার আপনারা বলবেন, থাকবো, তার সমস্যা কি? এটা আপনার ব্রেন বলতে পারে। তবে এবার থাকতে পারেন কিনা একটু দেখেন তো। সেই দিন প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে। বর্তমান পৃথিবী থেকে সূর্য কত মাইল দূরে আছে বলতে পারবেন? কোরআন বলছি না, হাদিস বলছি না, পৃথিবী থেকে সূর্য যে জায়গায় অবস্থান করছে বিজ্ঞান প্রমাণ করেছে 15 কোটি মাইল দূরে অবস্থান করছে। 15 কোটি মাইল দূরে। তো 15 কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দেয় যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস এসে যায়, এর তাপটা কত আরামদায়ক তখন আমরা উপলব্ধি করতে পারি, উপভোগ করতে পারি। বেলা 2টা 2:30 বেজে গেছে, এই অবস্থায় আমরা খালি পায়ে জমিনের উপরে আর চলাচল করতে পারি না। আর ঢালাইয়ের রাস্তা, পিচের রাস্তার কথা তো বলাই যাবে না। একতলা ছাদের নিচে বসবাস করার সুযোগটাকেও আমরা হারিয়ে ফেলি। রাত 12টা পর্যন্ত
পাখা চললে মনে হয় যেন পাখার সঙ্গে আগুনের ভাপ নেমে পড়ছে, এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় কি হয় না? ভাই কথা বলুন একটু, হয় কি হয় না? অনুভব করতে পারি কি পারি না? পারি। তবে সূর্য কত কিলোমিটার দূর থেকে তাপ দেয়? 15 কোটি মাইল দূর থেকে তাপ দেয়। তবে কতক্ষণ তাপ দেয়? মনে করে নেন 6টায় সূর্য ওঠে, তো 6টা উঠেই কিন্তু তাপের তীব্রতা বাড়ে না, বরং 8টা থেকে হয়তো আমরা তাপের তীব্রতা অনুভব আমরা করতে পারি। তবে 8টা থেকে 12টা 4 ঘন্টা, আবার এই 12টা থেকে 4টা 4 ঘন্টা, মোটামুটি 8 ঘন্টা রোদের তাপে পজিশনটা যদি এতটা ভয়াবহ হয়, একতলা ছাদের নিচে আমরা বসবাস করার সুযোগ হারিয়ে যদি ফেলি, রাত 12টা 10টা 11টা পর্যন্ত যদি পাখার সঙ্গে আগুনের তাপ নামে, ভাপ নামে, তাহলে যেই দিন মাথা থেকে 1 মাইল দূরে থাকবে সেই দিনের পজিশন পরিবেশটা কতটা খাতারনাক হবে একটু ভাবিত। তবে 1 মাইল বলতে কিলোমিটার হিসাব করে যে মাইল আমরা মনে করি, এ মাইল নয়। 1 মাইল আরবিতে মাইল বলা হয় সুরমাদানির ভিতরে যে কাঠি থাকে, আমরা যে সুরমা লাগাই যে কাঠিটা দিয়ে, ওই কাঠিকে আরবিতে রসুলের ভাষায় মাইল বলা হয়। তাহলে একটা সুরমাদানির কাঠি মনে করে নেন 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, তার বেশি তার হবে না। হ্যাঁ, তো মনে করে নেন বোঝানোর জন্য বলছি 1 আঙ্গুল। তো 1 আঙ্গুল দূরে যদি আপনার মাথা থেকে 1 আঙ্গুল দূরে যদি সূর্য অবস্থান করে, আর সেই সূর্যের তাপ যদি আপনার মাথার উপরে 50,000 বছর সমান একটা দিনে পড়ে, তো সেই দিনের পরিস্থিতিটা কতটা খাতারনাক হবে একটু আমরা উপলব্ধি করি। তো একটু ভেবে আমরা দেখি তো, এমন কার সৎ সাহস আছে পিচ ওলা রাস্তার উপরে আমাদের পশ্চিমবঙ্গ বা আমরা ভারতের এমন জায়গাতে বসবাস করছি, তাপ হলেও, তাপের তীব্রতা অনুভব করলেও আমরা খুব কম অনুভব করি। তবে যে জায়গায় মরুভূমি রয়েছে, চলে যান আপনি সৌদি আরবে, মক্কা আল মুকাররমা, মদিনা আল মানুওয়ারা, ওই জায়গাতে আপনি বেলা 12টা 2টা 1টার সময় একটু খালি পায়ে রাস্তার উপরে একটু হেঁটে একটু দেখুন তো আপনার পায়ের চামড়ার কতটা গতি আছে। কাজেই যেই মরুভূমি রোদের তাপে যদি একটা ধানকে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ক্ষয়ে পরিণত হয়ে যায়, সেই জায়গাতে যদি একটা চাউলকে দিয়ে দেওয়া হয় তাহলে চাউলটা আর চাউল থাকে না, সেটা মুড়িতে রূপান্তরিত হয়ে যায়। এতটা ভয়াবহ সেই রোদের তাপ। তাহলে 50,000 বছর সমান যেই দিন থাকবে, দিন হবে, ওই দিনে আমাকে আর আপনাকে অবস্থান করা লাগবে, মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। সেই দিনের পজিশনটা নিয়ে আমরা একটু ভাবি। এই ভাবনা যদি এসে যায়, কাউকে আর নামাজের কথা বলা লাগবে না। এই ভাবনা চিন্তা যদি এসে যায়, নতুন করে কারোর কাছে আর কিচ্ছু বলা লাগবে না। একটা উদাহরণস্বরূপ একটা কথা বলবো, যেই উদাহরণটা শুনতে খারাপ কিন্তু এর অভিজ্ঞতাটা ভালো। অভিজ্ঞতাটা ভালো, একটু বলি উদাহরণটা। একটা মেয়ে নতুন বিবাহ করেছে, পেটে বাচ্চা এসেছে। ও বিবাহ করার আগে বিভিন্ন মেয়েদের বাচ্চা হয়েছে, তো বাচ্চা কোলে নিয়ে আদর করেছে, যত্ন করেছে, এটা দেখেছে, কিন্তু বাচ্চা হওয়ার ভয়াবহ কষ্ট সে অনুভব করতে পারিনি, জানি উনি। এই অবস্থায় তার মাকে বলছে, আম্মু আমার যখন বাচ্চা হবে তুমি তখন আমাকে একটু ডাকবে, আমার বাচ্চা কেমন করে হয় আমি একটু দেখব। তার মা তখন বলছে, তার মায়ের তো অভিজ্ঞতা আছে, এর কষ্ট তো সে লোড নিয়েছে। মা তখন বলছে, বিটি তোমার যখন বাচ্চা হবে আমি কাউকে ডাকবো না বা তোমাকেও ডাকবো না। তোমার বাচ্চার সময় হলে তুমি তোমার চাচি, তুমি তোমার মাকে, নানিকে, দাদিকে, খালাকে ডেকে তুমি জড়ো করবে, তোমাকে আর কাউকে ডেকে উঠাতে হবে না। মানে তুমি ঘুমিয়ে থাকবে আর আমরা ব্যস্ত থাকবে এমনটা নয়, বরং আমরা ঘুমিয়ে থাকলে তুমি ব্যস্ত থাকবে, সবাইকে ডেকে তুমি বলবে যে আমার ভয়াবহ পজিশন তৈরি হয়ে গেছে, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করার রাস্তা তোমরা বার করো। এইরকম কথা তুমি সেদিন বলবে। সম্মানিত উপস্থিতি, এই হাসরের ময়দানের ভয়াবহ চিত্র সম্পর্কে যদি আমার আর আপনার একটু ধ্যান ধারণা এসে যায়, তাহলে আর মাওলানা কাজী আলী সাহেবকে বলা লাগবে না, ওই নদিয়া থেকে ইমাদুল্লাহকে আর বলতে আসা লাগবে না। আপনার আজকের এই বক্তব্য হিদায়াতের জন্য যথেষ্ট হবে। মসজিদের ফার্স্ট কাতারে আপনি অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এবার বলবেন অংশগ্রহণ করে কি হবে? আগের বক্তা এই বিষয়টা একটু বলেছে, আমি পরে একটু
সামান্য হলেও বলার চেষ্টা করব। তো হাসরের ময়দানটার ভয়াবহ চিত্র নিয়ে আপনাদের কাছে আলোচনা একটু করব, তারপরে আমার মেন বিষয়ে আলোচনা থাকবে। তবে সময় মোটামুটি 8:30টায় আমার টাইম শেষ হবে। 8:30টায় আমি আপনাদেরকে শেষ বিদায় নেওয়ার প্রাক্কালে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। সকলে মনোযোগ সহকারে কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, সেই কিয়ামতের দিন সম্পর্কে মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। স্টিল নাও দাঁড়িয়ে থাকা লাগবে, এক পা আগে নিয়ে যাওয়া যাবে না, একটা পা পিছিয়ে নিয়ে আসা সম্ভব হবে না। দাঁড়িয়ে থেকে এই অবস্থায় নবীজি বলছেন তাকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, জিজ্ঞাসা করা হবে, বলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে আমি সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোথায় কিভাবে পার করেছো একটু হিসাব আমার কাছে দাও। এই হিসাব দেওয়া লাগবে। যে যে দিতে পারবেন সে অন্যায় জায়গায় আপনি সময়কে অপচয় করবেন, আর যে বলবেন এই খাতারনাক জায়গায় আমি কেমন করে হিসাব দেব মহান প্রভু আল্লাহর সামনে, সে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করে সময়গুলিকে অতিবাহিত করার চেষ্টা করবেন। নাম্বার 2, আরেকটা প্রশ্ন হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, জিজ্ঞাসা করা হবে, বলো তোমার যৌবন নামক একটা সময় দিয়েছিলাম, ওই যৌবন কালটা যখন আমি দিয়েছিলাম তোমার প্রত্যেকটা শিরা উপশিরায় রক্ত চলমান ধাবমান ছিল। যেই রক্তের দাপটে তুমি ছোটকে স্নেহ করনি, বড়কে শ্রদ্ধা করনি, তুমি নিচু উঁচুকে এক নজরে দেখেছো, রাতকে রাত মনে করনি, দিনকে দিন মনে করনি, বড় সেই যৌবনকালের হিসাবটা তুমি আমার কাছে একটু দাও। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন হিসাব চাইবেন সেই দিনে আমাদের জন্য বিপদ হবে কি হবে না? সেই বিপদের হাত থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছেন, কোন রাস্তায় চললে তোমরা হিসাব দিতে পারবে আর কোন রাস্তায় না চললে হিসাব দিতে পারবে না, এর লাইন আল্লাহর নবী দিয়ে গেছেন। এবার আমি আপনাদেরকে আসল জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে সূরাতুল হজের ভিতরে বলেছেন, কিয়ামতের ময়দানের ভয়াবহ চিত্র নিয়ে বলেছেন যে সেই দিনে গর্ভধারিণী মা বাচ্চা গর্ভপাত করে দিবে, মা বুঝতে পারবে না কি হয়েছে। মা তার সন্তান দুধ পান করার জন্য মা মা করে কাঁদবে, মা কোন রকমের খোঁজ নিবে না। কোন পজিশন হলে এইরকম সিচুয়েশন তৈরি হতে পারে। এবার দার্শনিকদের কথায়, বিজ্ঞানীদের কথায় চলে যাই, যে আল্লাহ কিয়ামতের কথা বলতে গিয়ে মায়েদের বাচ্চার কথা কেন বললেন, দুধ পান করার কথা কেন বললেন, কারণ কি? দার্শনিকরা কলম ধরেছেন, বিজ্ঞানীরা কলম ধরেছেন কি? এবার শুনুন। একজন বিজ্ঞানী তিনি গবেষণাগারে বসে একটা মা বাচ্চা জন্ম দিতে গিয়ে তাকে কত কষ্ট নিতে হয়, তার উপরে কত লোড চাপে, এটাকে অনুভব করতে গিয়ে তিনি বুঝিয়েছেন একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে তার যদি 32টা হাড় ভেঙে যায়, ওই মানুষটা আর চলাচল করতে পারে না, চলাচল গতি হারিয়ে ফেলে। যেমন চলাচল গতি হারিয়ে ফেলে, ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, ঠিক তেমনি একটা মা যখন তার বাচ্চাকে জন্ম দেয়, 32টা নারী নিংড়িয়ে তার বাচ্চাকে জন্ম দেয়। জন্ম দেওয়ার সময় মা যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়ে যায়, যুদ্ধের ময়দানের মতো রক্তেই রক্তিত হয়ে যায়। এইরকম ভয়াবহ পজিশন তৈরি হয়। এরপরেও মা বুঝতে পারবে না হাসরের ময়দানের ভয়াবহটা কত হবে। এই ভয়াবহর কারণে মা তার বাচ্চার জন্ম দেওয়ার কষ্টটাকে মনে রাখবে না, বরং ভুলে যাবে। কোন সিচুয়েশন, কোন রকমের সেন্স তার কাজ করবে না, কোন রকমের কষ্ট সে অনুভব করবে না। এবার এই কথাকে সামনে রেখে
মা বোনেরা বলতে পারেন, মাওলানা সাহেব আপনি যেমনটা বলছেন এমন তো আমাদের কই মনে হয় না, আপনি যেমন বলছেন মনে হচ্ছে যেন বেশি বেশি বলছেন। না 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 না, বেশি বলি নাই, বরং আমি যেটা বলছি এটাই ঠিক বলছি। এবার ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের বংশ প্রজন্মকে, পৃথিবীর মানুষের ভাবধারাকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য, চালু রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়েদের অন্তর থেকে কষ্টর মানে বাচ্চা যন্ত্রণা দেওয়ার কষ্টটাকে মুছে দেন। কখন মুছে দেয়? তখন। মুছে কিভাবে দেন এবার আপনাকে বলে দিই, ভালো করে শুনে নেন। একটা মা যখন প্রসব যন্ত্রণায় ছটপট লটপট ধরপড় করছে, এই অবস্থায় তার মনের সিচুয়েশন তৈরি হয়ে যায়, আর জিন্দেগিতে স্বামীর বিছানাতে যাব না, আর যদি স্বামীর বিছানাতে যেতেই হয় আর জিন্দেগিতে বাচ্চা নেওয়ার শখ আমার আর থাকবে না, বাচ্চা নেওয়ার চিন্তাধারাকে ভুলে যাব। এই অবস্থায় তার ভাবনা চিন্তা চলছে, কষ্ট চলছে, চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের বংশ প্রজন্মকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ব্যথা যন্ত্রণা কষ্টকে একটু হলেও মুছে দেন। এই অবস্থায় বাচ্চা জন্ম হয়ে যায়, আর বাচ্চা যখন ট্যাক করে কেঁদে ওঠে, এই অবস্থায় আল্লাহ তাদের ডেকে বলে, ওরে মা, তোর পেটের ভিতর থেকে আমি আল্লাহ কি হিরিমতি মুক্তা বার করলাম, একবার তাকিয়ে দেখ। বাচ্চার দিকে যখন মা তাকিয়ে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার সঙ্গে মায়ের অন্তরের ভিতরে দুর্বিনীত একটা মহব্বত তৈরি করে দেন। ওই অবস্থায় মা এত কষ্ট পাওয়ার পরে, যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়ে যাওয়ার পরে, তার ব্যথা বেদনাকে ভুলে গিয়ে মা তার সন্তানের কান্না মুখে চুমা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করি। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মা তার বাচ্চাকে জন্ম দিবে, তার বাচ্চার ব্যাপারটা বুঝতে পারবে না, প্রসব বেদনা আর টের পাবে না। বাচ্চা হয়ে যাবে, জমিনে দুধ পান করার জন্য মা মা করে কাঁদবে, মা যেন কোনো রকমের খোঁজ খবর রাখবে না। এবার ছেড়ে দিলাম এই বিষয়টিকে। এরপরে আল্লাহ পাক বলছেন, সেই হাসরের ময়দানে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে। সেই দিনে বিক্ষিপ্ত সাদৃশ্য পতঙ্গের ন্যায় সাদৃশ্য বলতে কি বুঝি? লাইট জ্বলে, ওই লাইট জ্বলার সময় দেখি বিভিন্ন রকমের পোকামাকড় লাইটের উপরে বসে, আবার নিচে পড়ে যায়, আবার নিচ থেকে উপরে ওঠে। অল্প ক্ষণের মধ্যে আমরা দেখি অনেক প্রাণী মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনে হাসরের ময়দানে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে। নিশাদার দ্রব্য পান করলে মানুষ যেমন একবার উঠে, একবার বসে, একবার আচার খায়, আবার সমানভাবে হাঁটে, এই করতে করতে মানুষটাকে দেখে বোঝা যায় মানুষটা নিশাদার দ্রব্য পান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলছেন, ওমা হুম বিসুকারা, ওরে আমার বান্দারা তোমরা শোনো, তোমরা মনে করিও না তারা নিশাদার দ্রব্য পান করে মাতাল হয়েছে, এমনটা নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি মাতাল হয়ে গেছে, মানুষগুলি মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। প্রচন্ড রোদের তাপে হাসরের ময়দানটা একবারে পুড়ে তামা হয়ে যাবে। সেই হাসরের ময়দানটা মনে হবে একটা রুটির খোলায় পরিণত হয়ে গেছে রে। এই রকম পরিবেশ পরিস্থিতি মানুষগুলি লক্ষ্য করবে, হাসরের ময়দানটা দেখবে, আর মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে, আর মানুষগুলির মাথার মগজ গলে 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 টকবং করে ফুটে ফুটে নাক দিয়ে আর কান দিয়ে বার হতে শুরু হবে। এই অবস্থায় মানুষের মুখ থেকে আওয়াজ শুরু হবে, আমার কি হবে, আমার কি হবে, এই আওয়াজ হবে। আর হাসরের ময়দান মিলে একটাই আওয়াজ, পানি 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 করে মানুষ চিৎকার করবে। এই রকম পজিশন পরিবেশ হাসরের ময়দানে তৈরি হবে। আমার ভাই, আমার বন্ধুরা, সেই হাসরের ময়দানে আমাকে আপনাকে 50,000 বছর সমান দিন থাকা লাগবে। ওই দিনে আমার আপনার জীবনের ইতিহাস রচনা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছে।
আছেন, আর ওই দিনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বুঝিয়ে দেওয়া লাগবে। এবার আপনাদেরকে মেন জায়গাতে চলে এসেছি। এতক্ষণ ধরে হাসরের ময়দানের চিত্রটা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করলাম। ওই হাসরের ময়দানে আমাদের রব আমাদেরকে 4 রকম পদ্ধতিতে বিচার বিভাগ চালু করবেন। 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। 1 নম্বর হবে আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ দ্বারা যে অন্যায়টা আমি আপনি করেছি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। এবার কোরআনের আয়াতে চলে যাই। সর্বপ্রথম একটা আয়াত যেটা পড়েছি সেই আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারাম তুমি এমন কোন কথা বলো নাই যেই কথাটা আমি আল্লাহ রেকর্ড করি নাই। তোমরা মুখ দিয়ে কথা বলেছো মানে রেকর্ড হয়ে গেছে। কোরআনের আয়াতটা সংক্ষিপ্ত করে দিলাম, একটা হাদিস পড়েছি, ব্যাখ্যাটা দিয়ে দেই। বিশ্বনবী বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী কত বড় বৈজ্ঞানিক, কত বড় দার্শনিক, তিনি আজ থেকে 1500 বছর পূর্বে বলে দিয়েছেন, যখন কোনো বিজ্ঞান ছিল না, কোনো দার্শনিক ছিল না, ওই সময়কালে বিশ্বনবী আমার বলেছেন, হে আমার বান্দা, হে আমার উম্মতেরা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে যদি বিশ্বাস করো, তাহলে তোমরা যখন কথা বলবে, কথা না বললেই তোমরা ভালো কথা বলবে। মানে বিশ্বাস আছে কিয়ামতের ময়দান হবে, আর ওই দিনে আমার মুখ দিয়ে যে কথাটা আমি আপনি বার করব, ওই কথার হিসাব দেওয়া লাগবে। এই রকম বিশ্বাস যাদের ভিতরে আছে, নবীজি বলছেন তারা কথা বলার সময় যেন ভালো কথা বলে, আর ভালো কথা যদি বলতে না পারে খবরদার মুখটা খুলবে না, মুখটাকে বন্ধ রেখে দিবি। কিন্তু আমরা এই মুখ দিয়ে অনবরত কথা বলি, চামড়ার মুখ, যা মনে আসে তাই বলি, কিন্তু আমরা ভাবি না এই কথাটার হিসাব দেওয়া লাগবে। এই কথার হিসাব মহান প্রভু আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই বিষয়ের ভাবনা চিন্তা যেন আমাদের নেই। এই জন্য আমাদের যিনি আপন মানুষ, তিনি আমাদেরকে কেমন করে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যদি আমাকে 2টা জিনিসের জিম্মা দিতে পারো, জামিনদার হয়ে যেতে পারো, আর আমি নবী তাদেরকে বলে দিব, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের গ্যারান্টিদার হয়ে যাব। আমি আল্লাহ তাদেরকে, আমি নবী তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 2টার মধ্যে একটা হলো, নবী আমার বলছেন, মা বাইনা লিহাইহি, তোমাদের 2 মানে ঠোঁটের মাঝে যে মুখটা থাকে, 2 দাড়ির মাঝে যে মুখটা আছে, ওই মুখটাকে কেউ যদি জামিনদার হয়ে যেতে পারো, আমি যে ওই মুখ দিয়ে আমি কোনোদিন গীবত, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা চুগলখড়ি আমি করি নাই। এবং আল্লাহর নবী বলছেন, তোমরা মুখটা যদি জামিনদার হয়ে যেতে পারো, মুখ দিয়ে কোনো অনর্থক কথা বলিনি, এবং এই মুখের দ্বারাতে আমরা হারাম রুজি ভক্ষণ করিনি, এটা যদি জামিনদার হয়ে যেতে পারো, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের যদি জামিনদার হয়ে যেতে পারো, আমি নবী তোমাদের জন্য গ্যারান্টির সার্টিফিকেট দিলাম, আমি তোমাদেরকে বেশক আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করব। তাহলে মুখ দিয়ে কথা বললেই রেকর্ড হয়। আল্লাহর কোরআন বলছে, সূরাতুল কফ খুলে দেখবেন, আর নবীজি বলছেন, আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস যদি তোমাদের থাকে, কথা বললেই ভালো বলো, মানে এই কথাটার হিসাব দেওয়া লাগবে। এই হিসাব নেই বিশ্বাস তোমাদের যদি থাকে, তাহলে কথা বললেই ভালো বলবে, না হলে তোমরা কথা বলিও না। নবীজি কত চমৎকার কথা বললেন, বিশ্বাস যদি থাকে তাহলে কথা বললে ভালো বলবে, না হলে বলিও না, বললেই তো বিপদ আছে। আবার নবীজি বলছেন, তুমি যদি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে মুখ দিয়ে আমরা অপ্রয়োজনীয় কোনো বাক্য আমরা ব্যবহার করব না, আর আমরা আমাদের জন্য আল্লাহ এবং দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেগুলিকে হারাম করে দিয়েছেন, ওইগুলিকে আমরা মুখে তুলব না। মুখ ক্লিয়ার হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে, আর আমরা অবৈধ ভাবে কোন রকমের আমরা ব্যভিচার নামক অপরাধে আমরা লিপ্ত হব না। তাহলে আল্লাহর নবী আমাদের জন্য গ্যারান্টি দিয়েছেন, জান্নাতে পৌঁছে যাবে তোমরা। তাহলে একটা বিষয়কে ক্লিয়ার করলাম,
এ বিষয়টা এখান থেকে শেষ করছি, কারণ টাইম কাছাকাছি আসছে। তো এবারে আরেকটা আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের মুখটাকে বন্ধ করে দিব, মুখটা অফ হয়ে যাবে। এবার আমি আপনি হাতের দাঁড়াতে যা যা করেছি হাতকে জিজ্ঞাসা করা হবে। হাত টপ 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 করে বলে দিবে, আমার দাঁড়াতে সুদের টাকা লেনদেন করেছিল, আমার দাঁড়াতে ঘুষের টাকা লেনদেন করেছিল, আমার দাঁড়াতে অন্যের গালে থাপ্পড় লাগিয়েছিল, আমার দাঁড়াতে পরনারীকে স্পর্শ করেছিল, আমার দাঁড়াতে নিজের জমির সীমানাটা অন্যের জমির দিকে চাপিয়ে দিয়েছিল। এই ধরনের হাতের দাঁড়াতে যত অন্যায় আমি আপনি করি, সমস্ত অন্যায়গুলি কিয়ামতের ময়দানে হাত স্বীকার করবে, বলবে। এবার হাতের বলা শেষ হতে না হতে পাঁচ সাক্ষী শুরু বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে। মানে হাতের দ্বারা অন্যায় যখন করতে গিয়েছিলাম তখন পায়ের সাহায্যে হেঁটে হেঁটে গিয়েছিলাম, তাহলে এর থেকে বড় সাক্ষী আর কি আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিরুদ্ধে কথা বলবে। একটা আয়াত সংক্ষিপ্ত করে দিলাম, দ্বিতীয় আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আজকে বর্তমান সময়ে কানের সাহায্যে আমরা কত রকমের অন্যায় করি। গীবতের কথাকে শ্রবণ করি, পরনাপান গীবতের কথাকে আমরা মনে শ্রবণ করি, পরনিন্দার কথাকে আমরা শ্রবণ করি। বর্তমান সময়ে আমরা কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে ন্যাংটা মেয়েরা নাচে, তার একটা বাজনা হয়, ওগুলিকে শ্রবণ করি। আমরা নর্তকীদের গান শ্রবণ করি। এই করে করে হেডফোনের মাধ্যমে যত রকমের অন্যায় আমরা করব, সমস্ত অন্যায়ের রেপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কান সব কিছু প্রকাশ করে দিবে। আমার ভাই, আমার বন্ধুরা, কানের ব্যাপারটা একটু আপনাদেরকে বলে দিই। বিজ্ঞানের পানি দিয়ে ওষুধটা খাওয়ানোর চেষ্টা করি। কানটাকে আল্লাহ কত চমৎকার করে বানিয়েছেন। মাইকগুলিকে দেখেছেন, মাইকের আওয়াজটা যেখানে ধারণ করে আওয়াজটা জায়গাটা ছোট, আর ভিতর বাইরের দিকটা যেটা আওয়াজটা প্রকাশ করে আওয়াজের জায়গাটা কত বড়। আমাদের কানের উপরের দিকটা কত বড়, ভিতরের প্রবেশ পথটা কতটা চিকন। আল্লাহ জেনেছেন, আল্লাহ বুঝেছেন, এই জন্যে ভিতরের বাহিরের দিকটা বড় বানিয়েছেন, ভিতরের দিকটা চিকন বানিয়েছেন, যে একই সঙ্গে যদি জোর আওয়াজ কানের ভিতর দিয়ে ব্রেনে চলে যায়, ব্রেনে গিয়ে অ্যাটাক করবে, আঘাত করবে, ব্রেন স্ট্রোক হয়ে যাবে, মানুষ লোড নিতে পারবে না। আল্লাহ কানটাকে চিকন করে বানিয়েছেন। আর এখন বর্তমান সময়ের মানুষ বলল, আল্লাহ কানটাকে ঠিক মতো করে বানাই না, আল্লাহর বানানোতে ভুল আছে, এই জন্য হেডফোন লাগাইলা, হেডফোন তৈরি হলো। আর হেডফোনটাকে একবারে কানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, দিন রাত ডিজে বাজানোর আওয়াজ যেন ব্রেনের ভিতরে আঘাত করছে। এই জন্য মানুষ আজকে বর্তমান সময়ে অধিকাংশ মানুষ কানে কম শুনতে পায়, অধিকাংশ মানুষ আজকে কানের সাহায্যে ব্রেন স্ট্রোক হচ্ছে, এবং অধিকাংশ মানুষ আজকে ব্রেনে নানান রকমের রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বানিয়েছে রে। আর ওই কানের ভিতরে এক নয় দুই নয়, এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম কেবল তারের কানেকশন কানের সঙ্গে ব্রেনের সঙ্গে লাগিয়েছেন। এক নয় দুই নয়, 25,000 কেবল তারের কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি বিভিন্ন জনের আওয়াজ শুনবেন, এটা ছেলের কণ্ঠের আওয়াজ নাকি মেয়ের কণ্ঠের আওয়াজ, এটা বাসের আওয়াজ নাকি লরির আওয়াজ, এটা কিসের পাখির আওয়াজ নাকি আর কিসের আওয়াজ। আপনার কান যখন আপনাকে ব্রেনের
ভিতরে ট্রান্সফার দিয়ে দেয়। আপনার ব্রেন সঙ্গে সঙ্গে গবেষণায় জানিয়ে দিতে পারে এটা কার কণ্ঠের আওয়াজ। এই কানের ভিতরে 1 নয় 2 নয় 25 50 হাজার কেবল তারের কানেকশন আল্লাহ দিয়েছেন। আপনাকে এই তারের কানেকশন দিয়ে চমৎকার করে ডিজাইন করে আল্লাহ হেডফোনের গান শোনানোর জন্য বানাই নাই, বরং এই কানের দ্বারাতে আল্লাহর কোরআন শুনবে। আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত জিনিসের নিয়ামতগুলিকে তুমি শ্রবণ করবে। শ্রবণ করার পরে তুমি তোমার রবের মসজিদ থেকে আওয়াজ শুরু হবে আল্লাহর ডাক, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, আওয়াজ শুরু হবে, শুনবে। আল্লাহর ঘর মসজিদে যাবে। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য কানটাকে দিয়েছি। আর এই কানটা পাওয়ার পরে তুমি আমার ঘর মসজিদে গেলে না, আমার কোরআনের আওয়াজ শুনলে না, বরং তুমি নর্তকীদের আওয়াজ শুনেছো। এই জন্য কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে হাসরের ময়দানে তোমাকে অপরাধীর কাঠ গড়ায় দাঁড় করাবে। তাহলে কানের বিষয়টা ক্লিয়ার করলাম। এবার চলে যাই চোখের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবসারুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ কত চমৎকার করে চোখটা বানিয়েছে। এই চোখের ভিতরের সঙ্গে আল্লাহ কত রকমের কানেকশন লাগিয়েছে, ভালো করে একটু বুঝে নেন তো। 1 থেকে 1.5 ইঞ্চির ব্যবধান, 1 থেকে 1.5 ইঞ্চি ব্যবধানের ভিতরে আল্লাহ চমৎকার 2টি ক্যামেরা বসিয়েছেন। এই ক্যামেরা দিয়ে কত ভিডিও দেখলেন, কত জিনিস আপনি মেমোরির ভিতরে লোড করলেন। আপনি যেই জিনিসটা যখন দেখেন ওইটার ছবি আপনার ব্রেনের ভিতরে লোড হয়ে যায়, যায় কি যায় না। আপনি সমুদ্রের পানির স্রোত দেখবেন, ওই ভিডিওটা যেন আপনার চোখ দেখে আপনার মেমোরিতে লোড করে। এইরকম করে করে দুনিয়ায় জন্মগ্রহণ থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত কত জিনিস আমরা যেন দেখেছি, কত জিনিসের ছবি তুলেছি। আমরা ওই ছবিগুলিকে আজকে চোখের সাহায্যে দেখে এখন কলম নিয়ে আমরা যদি ছবিগুলিকে অঙ্কন করতে যাই, অনেক মানুষ অঙ্কন করে দিতে পারে কি পারে না, পারে বা পারবে। বন্ধুরা আমার, এতদিন ধরে আমরা এই ক্যামেরার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দামি 2টি ক্যামেরা দিয়েছেন। এই ক্যামেরার মাধ্যম দিয়ে আমরা এতদিন ছবি তুললাম। আর আমাদের ব্রেনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেমোরি চিপ দিয়েছেন। ওই মেমোরি চিপের ভিতরে কত অডিও, কত ভিডিও, কত ছবি যেন লোড হলো। আজকে পর্যন্ত কোনোদিন ক্যামেরাও বললো না আর ছবি তোলা যাবে না, ঝাপসা এসে গেছে। কোনোদিন মেমোরি যেন বললো না আমি লোড হয়ে গেছি। আপনি যত জিবি আপনি মেমোরি লাগান না কেন, যত জিবি আপনার মেমোরি থাকুক না কেন, কিছু বই আপনি লোড করবেন, কিছু গান লোড করবেন, কিছু কোরআন লোড করবেন। এই অবস্থায় আপনি যদি একটি ছবি যদি তুলতে যান, আপনার মোবাইল বলে দেয় মেমোরি ইজ ফুল, মানে তুমি এখন যদি আমাকে কিছু লোড করতে যাও আগের কিছু ডিলিট করো, এখন আমার পক্ষে সম্ভব নয়। একথা বলে কি বলে না? কিন্তু আমরা জন্ম থেকে নিয়ে শুরু করে পর্যন্ত কত জিনিস আমরা ছবি ওঠালাম, কত ভিডিও লোড হলো। আমাদের ব্রেন কোনোদিন বলল না আমি লোড হয়ে গেছি, আমি অপারক হয়ে গেছি, আমি আর পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। একথা কোনোদিন বলিনি, বলবেও না। আল্লাহ কত চমৎকার দিয়েছেন। এবার আল্লাহর কুদরত যদি বর্ণনা করতে যাওয়া হয় তাহলে আমার টাইমটা ওভার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে, তোমার চোখ তোমার বিপক্ষে। কানের ভিতরে 25-50 হাজার কেবল তারের কানেকশন আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন চোখের সঙ্গে আপনার ব্রেনের ভিতরে কানেকশন দিয়েছেন 30-60 হাজার কেবল তারের কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। গোলাম আহমদ মুর্তজা একটা বই লিখেছেন, ওই বইয়ের ভিতরে লিখেছেন যে পশ্চিমবঙ্গটার পরিধি যতটা রয়েছে ওই পরিধি অনুযায়ী হিসাব করে তিনি বলতে চেয়েছেন আল্লাহ মেমোরির ভিতরে, ব্রেনের ভিতরে যত রকমের কানেকশন আল্লাহ দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম তারের কানেকশন, পশ্চিমবঙ্গটাকে 7টা পাক দিয়ে বন্দি করা যাবে। এতটা কেবলের তার, এতটা কানেকশন আল্লাহ ব্রেনের ভিতরে দিয়েছেন। এমনি এমনি দেই নাই, এক একটা জিনিসের এক এক রকমের কাজ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চোখের দ্বারাতে তুমি বর্তমান সময়ে আজকে নগ্নতা দেখছো, বেহায়াপনা তুমি দেখছো, ওই জায়গায় আল্লাহর ঘর তুমি দেখছো, তুমি দেখে আল্লাহর ঘরে প্রবেশ
তুমি করতে পারো না। রাস্তায় চলছো, চলতে চলতে দেখছো সামনে একটা বাম্পার আছে, তোমার মোটরসাইকেল তোমার কারের এখন স্পিড আছে 50 কিলোমিটার গতিবেগে তোমার চলছে। এই অবস্থায় ওই জায়গাটা বাম্পারটা তোমার নজরে পড়ার সাথে সাথে তোমার চোখ তোমার ব্রেনকে ট্রান্সফার করে দিচ্ছে। বাম্পারের পরিধি এতটা, এই অবস্থায় কতটা স্পিডে ব্রেক, কতটা স্পিডে ব্রেক করলে গাড়ি নিয়ন্ত্রণে থাকবে, অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচা যাবে। ব্রেন যদি আপনার চোখ যদি একটু দেখতে লেট করত, ব্রেনকে দিতে যদি একটু সময় নিত, তাহলে মানুষ দুনিয়ার বুকে চলতে পারতো না, অ্যাক্সিডেন্ট করত, মারা যেত। কত দ্রুত গতির, কত ফাস্ট কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকে আমরা একটু ভাবলাম না, একটু ভাবার চেষ্টাও করলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই চোখ দিয়ে তুমি যদি অন্যায় করো, এই অন্যায়গুলি করার কারণে তোমার চোখ তোমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। তাহলে এবার আরেকবার ক্লিয়ার করে দিই, হাত আমার আপনার বিপক্ষে, পা আমার আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। এবার আল্লাহ পাক বলছেন, জলুদুহুম, তোমার শরীরের চামড়াও যেন তোমার বিপক্ষে। আজকে রোদের তাপ থেকে বাঁচার জন্য টাকা আমরা ব্যাংকে রেখে দিলাম, টাকা মার্কেটে সুদে ছেড়ে দিলাম, ওখান থেকে টাকার ইন্টারেস্টেড আসছে, ওই টাকা নিয়ে এসে ভালো ভালো ক্রিম, ভালো ভালো তেল, ভালো ভালো সাবান আমরা শরীরের ওপরে সেবন করি, কতই না আনন্দে উৎফুল্লিত জীবন যাপন করি। কিন্তু ভালো করে কান করে শুনে নিন, আপনার শরীরের চামড়া আপনার বিপক্ষে কথা বলবে। সারাটা জীবনে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে যা অপরাধ আমি আপনি করেছি, সমস্ত অপরাধগুলি হাসরের ময়দানে বলতে শুরু করে দিবে। এই অবস্থায় আমি আপনি সেদিন নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে লক্ষ্য করে বলবো, ওরে হাত, তুই যদি না থাকতিস আমি পরনারী স্পর্শ করতাম না, তুই যদি না থাকতিস তাহলে আমি কারো গালে থাপ্পড় লাগাতাম না, চোখ তুই যদি না থাকতিস তাহলে তো আমি দেখতাম না। আজকে তুই আমার বিরুদ্ধে কথা বলিস, আমার বিরুদ্ধে সাক্ষী দিস, এইরকম বলা বলি চলবে। এই অবস্থায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে, দুনিয়াতে তোমার অধীনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছিলেন, কিন্তু আমাদের কিছু বলার ছিল না, তুমি যেভাবে চালিয়েছিলে ওইভাবে আমাদেরকে চলতে বাধ্য হতে হয়েছিল। এখন আমাদের রব আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, অতএব তুমি যে অন্যায় করেছো, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সাক্ষী চলবে। ভাইয়া হিসাব করে একটু নিজের বডি বিপক্ষে সাক্ষী দিবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু বুদ্ধি কোনো কাজ করবে না, পৃথিবীর কোনো টেকনোলজি কাজ করবে না, কোনো রকমের সফটওয়্যার আপনার কাছে থাকবে না, যেই সফটওয়্যারের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে আপনার আমল নামাটা ক্লিন করে নেবেন, যে সেখানে কোনো কিছু কেউ ধরতে পারবে না, বুঝতেও পারবে না, একবারে ক্লিন। আমি একবারে সোফি সানলাইট হয়ে হাসরের ময়দানে উঠবো, ডিলিট করে অপশন উড়িয়ে দিয়ে আমি একবারে নিষ্পাপ হয়ে উঠবো, এ সুযোগ থাকবে না কিয়ামতের ময়দানে। গোলাম হোসেন একটু ভেবে একটু চলার চেষ্টা করি। যেমন হাত থেকে ঢেল ছুঁড়ে দিলে ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। সতর্ক সাবধান, বডি থেকে প্রাণ বার হওয়ার পূর্বেই আমাকে আপনাকে একটু নিজেকে কন্ট্রোল করে যাওয়ার চেষ্টা করা লাগবে যে আমার স্থানটা কোথায় হবে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ এ বিষয়ে আর বলবো না, সময় কাছাকাছি। এবার দ্বিতীয় চলে যায়, 4 রকম পদ্ধতি বলেছি, দ্বিতীয়তে চলে যাচ্ছি। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আচ্ছা, বুঝতে কারো কি কোনো অসুবিধা হচ্ছে নাকি গো? মনে মনে হচ্ছে যে তুই যেগুলা বলছিস বাপু এগুলা তো সবই জানি, আর এগুলা কি বলবে, এগুলা কি হবে, এটা মনে মনে হচ্ছে, তাই কি না? এরকম আছেন নাকি কেউ? তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিনকে বলবেন, জমিন চালু হয়ে যাও, ইবাদুল্লাহ তোমার উপরে কি কি করেছিল, কতটা মাস্তানি করেছিল, কতটা বদমাইশি করেছিল, একটু চালু করে দাও। তো জমিনকে অর্ডার করবেন, জমিন কাজ শুরু করে দিবে, অডিও শুরু হয়ে যাবে। হারামখোর চালাক মানুষ তো, আজীবনকাল হারাম খেয়েছি, চালাকি করেছি। আমরা কি করি? মিথ্যা কথা বলি, ধরা পড়ে গেলে তখন বলে, আরে ভাই আমি তো এভাবে বলতে চাই না, আমি একটু মজাক করতেছিলাম।
এই ধরনের কথা বলে আমরা অস্বীকার করে দিই কি দিই না? আবার আমরা মানুষকে বোঝানোর জন্য 6কে 9 করি, 9কে 6 করি, এরকম বুঝিয়ে আমরা দিই মানুষকে। কিন্তু সেই দিনেও এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহর সামনেও চিটারি করতে শুরু করবে। তো আল্লাহর কাছে চিটারি করে কি কোনো রকমের রাস্তা আছে পার পাওয়ার? না, চলবে না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিনকে বলা হবে, জমিন তুমি বলো তোমার উপরে আমার এই বান্দা কি কি অন্যায় করেছিল। এবার জমিনের উপরে যে অন্যায় আমি আপনি করেছি জমিন সব কিছু রেকর্ড করছে। এবার বলবেন এটা কি সম্ভব? জি সম্ভব। হাদিসটা বলে দেই, বিশ্বনবী আমার বলেছেন, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের কিতাবুন নিকাহ 2য় খণ্ডে 267 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতের দল, তোমরা নারীদের দুনিয়াকে ভয় করো, তারপরে নারীদেরকে ভয় করো। তবে নারীদেরকে ভয় করতে বলেছেন, এ কথা ঠিক আছে। একটা পুরুষ যদি একটা নারীর সঙ্গে কাছাকাছি চলে যায়, ব্যভিচার নামক অপরাধ হয়ে যেতে পারে, হয়ে যাবে। এই জন্য ভয় করতে বলেছেন, বোঝা গেল, ঠিক আছে। কিন্তু কেন দুনিয়াকে ভয় করতে বলেছেন, তার কারণ কি? এই জন্য ভয় করতে বলেছেন, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জমিন তুমি তোমার সংবাদ দাও, আমার এই বান্দা তোমার উপরে কি কি করেছিল তুমি রিপোর্ট শুরু করে দাও। এবার আপনারা বলবেন যে মাওলানা কেমন করে বলবে গো, মাটি আবার কি করে কথা বলবে, এটা কি সম্ভব হবে? এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। কিন্তু বন্ধুরে, মানুষের তৈরি করা জিনিস একটা মোবাইল, এই মোবাইলের মাধ্যমে আমি এতক্ষণ কি বলেছি এটা যদি অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড করা সম্ভব হয়, আবার যদি একটু পরে যদি শোনাও যদি সম্ভব হয়, তাহলে যে আল্লাহ আসমান এবং জমিনের স্রষ্টা, আসমান এবং জমিনের মালিক, সেই আল্লাহ জমিনের সাহায্যে কথা বলে নিতে পারবেন, তেনার পক্ষে কি এটা অসম্ভব রয়েছে? কথা বলুন, অসম্ভব রয়েছে না। এবার এই হাদিস এবং এই আয়াতকে সামনে রেখে বিজ্ঞানীরা গবেষণায় জানিয়েছেন, মাটির ভিতরে এমন 5টা বৈশিষ্ট্য রয়েছে। এই 5টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ধারণ ক্ষমতা রাখে। মাটি অডিও ভিডিও রেকর্ড করে রাখতে পারে, তার বৈশিষ্ট্য রয়েছে। এবার বলবেন কি করে পেয়েছে? মেমোরি চিপস নামক যন্ত্রটা মোবাইলের ভিতরে রয়েছে। তবে এই মোবাইলের মেমোরি চিপসটাকে আবিষ্কার করতে গিয়ে মাটির ভিতরকার একটা উপাদান লেগেছে, তারপরে এই মেমোরিটা আবিষ্কার করা সম্ভব হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমাদের জন্য জমিন সেদিন সাক্ষী প্রদান করবে। এই জন্য বিশ্বনবী আবার বলেছেন, তোমরা নারীদেরকে ভয় করো, তারপরে দুনিয়াকে ভয় করো। তবে দুনিয়াকে ভয় এমনি করতে বলেননি, দুনিয়াকে ভয় করতে বলার পিছনে কারণ হলো জমিন সেদিন অডিও ভিডিও সব কিছু রেকর্ড করবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা এমন মানুষ আছি, আমরা মানুষের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করে নিজেকেও আমরা মনে করি ফেরেশতা। আমি কোনো অন্যায় করি না, মানুষ আমাকে সুদখোর বলবে বলে আমি এলাকায় সুদ না খেয়ে সুদের টাকাটা দূরপাল্লায় ছাড়িয়ে দিই। আমি একজন ব্যভিচারকারী, আমি ব্যভিচারকারী এটা লোকে জানবে, এই জন্য আমি বিভিন্ন হোটেলে চলে গেলাম দূরপাল্লায়। এইরকম বর্তমান সময়ে চলছে। কিন্তু বন্ধুরে, মানুষ আপনাকে বুঝতে পারে, মানুষ না জানতেও পারে, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে শুয়ে বসে ওঠে, রাত 12টা 13টা 14টা যে জায়গায় হোক না কেন, যে অবস্থায় হবে সব কিছু জমিন রেকর্ড করে রাখবে, বাঁচার কোনো বুদ্ধি থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়ামা তুহাদ্দিসু আখবারাহা, জমিনকে বলা হবে, জমিন তোমার সংবাদ দিয়ে দাও, জমিন সব কিছু সংবাদ সেদিন প্রকাশ করে দিবে। এবার ভালো করে মিলিয়ে নেন। চালাক কিছু মানুষ আছে, আমার সম্মানিত শেখ আজকের
পরিষদের যিনি সবার সভাপতি, মনে করে নেন ওনার বাড়িতে দামি সম্পদ আছে, এটা আমি জানি। এই জন্য রাতের বেলা মোটা হুঁশ মোটা বুদ্ধির আমি একটা মৌলবি, এই অবস্থায় ওনার বাড়িতে রাতে চলে গেলাম। বাড়িতে কেউ নেই, উনি একাই আছেন। এই অবস্থায় রাত্রিবেলায় আমি একটা হাতে অস্ত্র নিয়ে চলে গেলাম। এবার বাড়িতে দামি সম্পদগুলি বার করি আর আমি যেন আমার ব্যাগের ভিতরে ভরি। উনি দেখছেন হাতে অস্ত্র আছে, যদি কিছু বলে দিই তাহলে হয়তো আমি বৃদ্ধ মানুষ, এবাদুল্লাহ একবারে স্বয়ং সম্পূর্ণ যুবক, হাতে অস্ত্র আছে, আমাকে মেরেও দিবে, আমার সম্পদগুলি নিয়েও চলে যাবে। না 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 না, এই অবস্থায় কোনো কিছু বলা যাবে না, বললেই তো বিপদ হবে, জানও যাবে মালও যাবে, বলবো না। এই অবস্থায় আমি নিয়ে যেন চুরি করে পার হয়ে চলে গেলাম। আমি মনে করলাম বেঁচে গেছি, জানলো না দেখলো না, কোনো সমস্যা নেই। এই অবস্থায় মাওলানা ফজরের নামাজ পড়তে গেলেন। নামাজে যাওয়ার পরে ওনার বংশের কিছু মানুষজন ছিল, গ্রামবাসী ছিল, বলল, ওগো আমার গ্রামবাসী, ওগো আমার বংশের আমার ভাইরা ভাইপোরা, তোমরা শোনো, আমি অভাবী, আমি বৃদ্ধ মানুষ, এই জন্য আমার বাড়ি থেকে এই জিনিসগুলো ইবাদুল্লাহ নিয়ে চলে গেছে। এবার মানুষজন বলল, নিয়ে গিয়েছিল ইবাদুল্লাহ, তার প্রমাণ কি আছে? এবার মাওলানা বলছেন, তার প্রমাণ আমি নিজেই আমি দেখেছি। এই অবস্থায় মানুষজন আমাকে ডাক দিবে, আমি এসেও যাব। এই অবস্থায় মানুষজন বলবে, মাওলানার বাড়িতে এই জিনিসগুলো নিয়ে গিয়েছিলে। এবার আমার চোরের মায়ের বড় গলা যুক্তি খারাপ হয়ে যাবে, আমি নিয়ে গেছি, তার প্রমাণ কি আছে? মাওলানা বলবেন, আমি দেখেছি। তবে দেখেছো তখন কেন বলুনি, এখন কেন বলছো? কথা বলবে কি বলবে না বলবে? বন্ধুরে, এই অবস্থায় মাওলানা বলছেন, বাবা ঠিক আছে বলিনি, তবে একবার আমার বাড়ির দিকে চলো। এবার আমি ওনার বাড়ির দিকে যখন যাব, এবার দেওয়ালের দিকে বলবে, ওই দেখো যন্ত্র পাতা আছে, ওই যন্ত্রটা একটু দেখো, তুমি এসেছিলি না কে এসেছিল? এবার যন্ত্রর দিকে যখনই নজর দেওয়ার কথা বলবে, আমার 44 ইঞ্চি সেনা আর 44 ইঞ্চি থাকবে না, আমার মুখের চামড়াটা আর চকচকে থাকবে না, কালো হয়ে যাবে। যাবে কি যাবে না? ওই দেওয়ালের ভিতরে কি আছে? সিসি ক্যামেরা লাগানো আছে, আমি এসেছিলাম কি না, আমি কি কি নিয়েছি সব কিছু রেকর্ড হয়ে আছে। আমার অস্বীকার করার কোনো জায়গা থাকবে না, যুক্তিও কাজ করবে না। কিয়ামতের ময়দানে কিছু মানুষ আছে, তারা অস্বীকার করবে। এই অবস্থায় আল্লাহ ভিডিও পর্যন্ত চালু করে দিয়ে বলবে, আমার বান্দারা তোমরা দেখো তুমি এ কাজ করেছিলে কিনা। আর কোনো বুদ্ধি কাজ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার জন্য জমিনের কাছ থেকে সাক্ষী নেবে। 2 নম্বর ক্লোজ করে দিলাম, লম্বা আর বলা সম্ভব হবে না। 3 নম্বরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমার জীবনের ইতিহাস রচনা করছি। ইতিহাস, মানুষকে ইতিহাসের মাধ্যম দিয়ে মানুষকে সম্মানিত করা হয়, মানুষকে অপমান করা হয়। এমনও মানুষ, এখন আমি মাওলানা, হতে পারে আমার যৌবনকালে বা আমি ছোটবেলায় চোর ছিলাম, চুরি করতাম, মার্ডার করেছি। এই অবস্থাতে যতই পরেশগার হই, মানুষজন মাঝে মধ্যে বলবে, শালা বয়সকালে ভারী পরেশগার, চুরি করে করে এত বড় হয়ে শালা অনেকজনকে মার্ডার করে এখন ভারী মুখে দাড়ি রেখে পরেশগার, হজ করেছে হাজী সাহেব, এ কথা বলবে কি বলবে না? তো এই ইতিহাসের কারণেই মানুষকে বলবে। ইতিহাস যদি মুছে যায় তাহলে ইতিহাস কিন্তু তৈরি হয় না বা হবেও না। কাজেই আমাদের জীবনের ইতিহাস তৈরি হচ্ছে আল্লাহর কাছে। আর কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা মা তাফআলুন। তোমার জীবনের ইতিহাস রচনা করা হচ্ছে। বান্দা, তুমি যা কিছু করবে, কিরামান কাতিবিন, তোমার জন্য আমি আল্লাহ সম্মানিত লেখক নির্ধারণ করে দিয়েছি। রাইটার লেখক নির্ধারণ করা হয়েছে, কাতেব নির্ধারণ করা হয়েছে। রাত 12টা বাজুক আর 13টা বাজুক, পৃথিবীর সবাই যদি ঘুমিয়েও যায়, কিন্তু তুমি যখন যে কাজটা করতে যাবে, আমার লেখক তোমার জন্য কলম ধরে রেডি থাকবে, কলম ধরে রেডি। যা কিছু করব সব কিছু লেখনি চলবে।
অন্যায় করব তাও লিখুনি, ভালো করব তাও লিখুনি। দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেছেন, সেই ফেরেশতা আমাদের জীবনের ইতিহাসকে রচনা করছেন। ফেরেশতারা আমাদের জীবনের লেখালেখি করছেন, কোনো রকমের ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তাহলে 3 নম্বরটাকে ক্লোজ করে দিলাম, 4 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহু সামিউম বাসীর। আমাদের যিনি রব, তিনি শুনতেও পান, তিনি দেখতেও পান। আমাদের যিনি রব, তিনার পাওয়ার কত, তিনি অদৃশ্যের খবর পর্যন্ত জানেন, অদৃশ্যের জিনিস পর্যন্ত তিনি দেখেন। যেগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই না, ওইগুলিকে আমরা মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে আমরা দেখি। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো মাইক্রোওয়েভ যন্ত্র লাগবে না, কোনো রকমের যন্ত্র তিনার প্রয়োজন হবে না। তিনি সব কিছু দেখেন আর সব কিছুই তিনি শুনেন। এবার আপনাদেরকে বলে দিই, আকীদা বিভাগ থেকে একটু কথা বলি। আকীদা বিভাগে আলে আকীদা বিষয়ে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর বিষয় নিয়ে কলম ধরেছেন। আল্লাহ তিনি কেমন পাওয়ারফুল, আল্লাহ তিনি শুনতে পান, তিনি দেখতে পান, এই বিষয়টিকে নিয়ে কলম ধরেছেন। কি বলে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অদৃশ্যের খবর পর্যন্ত তিনি দেখতে পান, তিনি অদৃশ্যের জিনিস পর্যন্ত দেখতে পান। আমি একটু উদাহরণ দিয়ে বলি, তারপরে আসল জায়গাতে যাব। মনে করে নেন, আপনি আর আপনার স্ত্রী একই লেপের তলে, একই বালিশে মাথা লাগিয়ে শুয়ে আছেন। আপনার মনের ভিতরে কি যেন একটা কথা লুকোচুরি খেলছে, এখনো পর্যন্ত ডেলিভারি দেননি, আপনার স্ত্রী কাছে শুয়ে আছে তাও জানেননি, এবং আপনার স্ত্রীর মনের ভিতরে কি যেন একটা লুকোচুরি খেলছে। এরপরে আপনি স্বামী হিসাবে পাশে শুয়ে আছেন, তারপরেও আপনি জানেন না। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের কথাটা লুকোচুরি খেলছে, আপনার স্ত্রী না জানলেও না জানতে পারে, কিন্তু আপনার রব অন্তরের খবরটা জানেন, আপনার স্ত্রীর খবরটাও জানেন, আপনার খবরটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবার এইভাবে আকীদার বিভাগটা এবার বলে দিই, ভালো করে শুনে নেন। আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার কত বড়, একটু ভালো করে শুনে নেন। আমাবস্যার রাত, আমাবস্যার রাতটা এমনি অন্ধকার, আবার আকাশে মেঘ আছে, ওই মেঘের জন্য কোনো নক্ষত্র ওঠে নাই, চন্দ্র ওঠে নাই। এই অবস্থায় কালো একটা পিঁপড়ি কালো পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ তিনি এমন প্রত্যক্ষদর্শী, এমন তিনি শুননেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কালো পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া কালো পিঁপড়িটাকে লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আল্লাহ তিনি দেখতে পান ওই পিঁপড়িটাকে, এবং ওই পিঁপড়ির আওয়াজটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কান পর্যন্ত পৌঁছে যায়। অতএব আমি আপনি যে অবস্থায় যে কর্ম করব না কেন, সমস্ত কর্মকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সরাসরি দেখবেন, আর আমরা যা কিছু বলি এগুলা তিনি সরাসরি তিনি শ্রবণ করেন। কিন্তু বর্তমানে কিছু বদমাইশ মার্কা আলেম আছে, বদমাইশ মার্কা পেট পূজা কিছু মানুষ আছে, তারা মানুষদেরকে এভাবে বলে, ও দুনিয়ার মানুষেরা, যদি কোনো মানুষ যদি ভুল করে, অন্যায় করে, তার নামে যদি কেস হয়ে যায়, হাকিমের কাছে নির্দোষী প্রমাণ হতে গেলে উকিল ধরা লাগে। অতএব তোমরা আসামি, উকিল না ধরে হাকিমের কাছে তোমরা গিয়ে কিছু বলতে পারো না, উকিলের মাধ্যমে বলা লাগে। তবে কিয়ামতের দিনে মহান প্রভু আল্লাহ হবেন হাকিম, আর আমরা পীর বাবা হব উকিল। অতএব তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে কথা বলা লাগবে। তবে দুনিয়ার সঙ্গে কম্পেয়ার করে মানুষদেরকে বুঝিয়ে ঈমান নষ্ট করে দেয়। টাইম বেড়ে গেল, ঈমান নষ্ট করে দেয়। কিন্তু ঈমান নষ্ট করলে কি হবে, ভালো করে শুনে নেন, ভালো করে কান করে শুনে নেন। আপনার হাকিম, আপনি যখন অন্যায় করেছিলেন, ওই হাকিম কি অন্যায়টা দেখতে এসেছিল? আপনি ন্যায় করেছিলেন, দোষী না নির্দোষী না কি দেখেছিল না? আপনার বিরুদ্ধে যেমন চার্জশিট তৈরি করা হয়েছে, যেমন মামলা দায়ের করা হয়েছে, ওই মামলার কাগজ দেখে উকিল বলে, বাদী বিবাদী সব মিলে বলে আপনি দোষী না দোষী, আপনাকে
কাগজের মাধ্যমে সাজিয়ে দেওয়া হয়। কিন্তু বন্ধুরে, এই উকিল দিয়ে আল্লাহকে পীর সাহেব সাজতে যায়, আর দুনিয়ার হাকিমের সঙ্গে আমার মাবুদ আল্লাহকে তুলনা করে। কিন্তু আমার আল্লাহ এইরকম কোনো মানুষকে বলা লাগবে না, এইরকম কোনো মানুষকে বোঝানো লাগবে না। আমার আল্লাহ তিনি স্বয়ং সম্পন্ন রব, তিনি সব কিছু দেখেন আর সব কিছু তিনি স্বচক্ষে শোনেন, সকানে শোনেন, স্বচক্ষে দেখেন। অতএব কাউকে বলার প্রয়োজন নেই, রব্বুল আলামিন তিনি সব কিছু দেখেন এবং সব কিছু তিনি জানেন। তাহলে অপরাধ আমি আপনি করব, এ বিষয়ের জ্ঞান কার কাছে থাকবে? আল্লাহর কাছে থাকবে। কিছু করার নেই। তাহলে 4 রকম ছোট্ট হলে বলা হলো। এবার 4 রকম যখন চলবে, এই অবস্থায় একটা জীবনের ইতিহাস যারা তৈরি করে আল্লাহ রেডি করে রেখেছেন, ওইটা এবার বান্দাকে তুলে দিবেন, রেজাল্ট দিবেন। বান্দাকে তুলে দিয়ে বলবেন, বান্দা এতদিন তুই যা কিছু করেছিস আমি তো ভাবে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছি, একবার দেখ তো তুই কি করেছিস, একবার নে, এবার ইকরা কিতাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা ভাই কথাগুলি শুনুন, মোবাইল নিয়ে এদিক ওদিকে লাপালাপি করে লাভ হবে না। এগুলো ইউটিউবে ফেসবুকে অনেক কিছু শুনতে পাবেন, কিন্তু মোবাইলের দিকে নজর থাকলে আপনার ব্রেনের ভিতরে কথাটা কিন্তু গাঁথবে না। ব্রেনের ভিতরে না আসলে আপনার বক্তব্যে কোনো আসার পড়বে না। আমি বলেছি আগেই যে আজকের বক্তব্য হতে পারে আপনার জীবনের পরিবর্তন এসে যেতেও পারে, কিন্তু বক্তব্য শুনতে এসে যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যান, তাহলে কথা না শুনলে আপনার আসার পড়বে না। আমি যে কথাগুলি বলছি, একটা কথাকে কোনো নাস্তিক যে কেটে দিবে যে এটা হবে না, এটা বোঝানো যাবে না, এটা অবাস্তব, কোনো মায়ের বেটার জন্ম আসমানের নিচে জমিনের উপরে হয়নি যে কলম ধরে যুক্তিকে কেটে দিতে পারবে। যদি কেউ থাকে আমার পাশে বসেন, দেখে কার বিদ্যার কত গতি আছে, একটু আমার সঙ্গে কম্পিটিশনে বসেন তো দেখি যে আমার এই যুক্তিকে কেটে দিবেন আপনি। কোরআন হাদিসের দলিল হতে পারে, আমার সম্মানিত শায়েখরা বলতে পারেন যে হয়তো কিছু মিস্টেক হয়েছে, তবে আমার জানা মতো মিস্টেক হয়েছে এটা আমার জানা নেই। কিন্তু আমি যে বাস্তব দিয়ে আপনাকে বোঝাচ্ছি, পৃথিবীর কোনো মায়ের বেটা আছে আমাকে একটু বুঝিয়ে দিবেন যেটা ভুল হয়েছে। কথাগুলিকে শোনা লাগবে যে আল্লাহর কথাটা কত বাস্তব কথা, বাস্তব দিয়ে বোঝাচ্ছি। আর এই বাস্তব কথা দিয়েও যদি আপনার মনে পরিবর্তন না আসে, তাহলে কিসে আপনার পরিবর্তন আসবে? আলিমরা কথা বলে, কোরআন হাদিস দিয়ে কথা বলে, অসংখ্য দলিল দেয়, দলিল চলে, কিন্তু কিছু মুগুর মার্কার লোকদের জন্য মুগুরের ব্যবস্থা করতে হয়। এই জন্য বাস্তব দলিল, বাস্তব যুক্তি, উদাহরণ দিয়ে কথাগুলি বোঝানোর চেষ্টা করছি। এরপরেও যদি না বুঝে আসে, কি করে আপনাদেরকে বোঝানো যাবে? তো এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের ইতিহাস যা কিছু রেডি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এবার বলবেন ইকরা কিতাবাক। আল্লাহ পাক বলবেন, বান্দা তোমার আমলনামা আমি আল্লাহ প্রস্তুত করে দিয়েছি, এবার তুমি পড়ো। এবার আপনারা বলবেন, মাওলানা আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন বোঝা গেল, তবে আমলনামা পড়তে দিবে তো ওই আমলনামাটা কোন ভাষায় থাকবে? বাংলাতে থাকবে নাকি আরবিতে থাকবে নাকি ইংরেজিতে থাকবে? ইংরেজি থাকলে আমরা পড়তে পারবো না, মাস্টার লাগবে, আর আরবিতে থাকলে পড়তে পারবো না, মাওলানাকে লাগবে। কিন্তু এই রকম ব্যাপার নয়, আল্লাহ পাক বলেই দিয়েছেন, বান্দা যে ভাষাতেই থাকুক না কেন, তোমার আমলনামা তুমি পড়ার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে, কারো কাছে গিয়ে পড়ানো লাগবে না। এবার নিজে নিজে জীবনে কোথায় কি অন্যায় করেছি না করেছি সব কিছু এবার দেখব। দেখার পরে অবাক হয়ে মানুষ আমরা বলতে শুরু করব, মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। সেদিন আমরা জানো অবাক হয়ে বলবো, মাবুদ রে কি আশ্চর্য ধরনের আমলনামা তুমি প্রস্তুত করে রেখেছো। ওই আমলনামাতে চুল পরিমাণ অনুপরিমাণ ভালো করেছি তাও লেখা রয়েছে, অনুপরিমাণ মন্দ করেছি তাও লেখা রয়েছে। একটু
বাড়িয়েও দেওয়া হয়নি, একটু কমিয়েও দেওয়া হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের দিনটা যেমন হিসাব নেওয়ার দিন, কিয়ামতের দিনটা তেমন হিসাব দেওয়ার দিন। আমি আপনি যত ভালো কাজ করব এই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন, আর অন্যায় যা কিছু করব সব কিছু আল্লাহ হিসাবটা বুঝিয়ে নেবেন। আপনি যদি আজকে এই মসজিদের জন্য 5টা টাকা দান করেন, এর হিসাবটা আল্লাহ বুঝিয়ে দিবেন। রাত 12টা বাজে, গোটা দুনিয়া ঘুমে গেছে, ওই অবস্থায় মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। এই যে চোখের পানি ছেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, এর হিসাবটাও আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন। গোটা দুনিয়ার মানুষ কেউ দেখলো না, মসজিদে একটা দান বাক্স আছে, ওই দান বাক্সে আপনি 2টা টাকা দিলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ এই 2টা টাকার বিনিময়ে আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওই 2 টাকার হিসাবটা আল্লাহ আপনার কাছে বুঝিয়ে দিবেন। একবার যদি ভক্তি ভরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এর নেকিটা আপনার আমলনামায় জমা থাকবে। সেই দিন আল্লাহ পাক হিসাবটা বুঝিয়ে দিবেন। আর যদি চুল পরিমাণ আপনি মিথ্যা যদি কথা বলেন, তাহলে এই মিথ্যা কথা বলার কথাটা মানে পাপটা আপনার আমলনামায় লেখা থাকবে। সেদিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা এই অন্যায়টা কেন করেছিলি, ধোঁকা কেন দিয়েছিলি, মিথ্যা কেন বলেছিলি, এর হিসাবটা আল্লাহর কাছে বুঝিয়ে সেই দিন দিতে হবে, আল্লাহ বুঝিয়ে নিবেন। তাহলে কত সম পরিমাণে কতটা বড় দিন হবে বলেছিলাম? 50,000 বছর সমান একটা দিন হবে। ওই দিনে মানুষের মাথা থেকে 1 আঙ্গুল দূরে সূর্য থাকবে। সেই দিনে এইরকম হিসাব চলবে, চুলচিরা হিসাব। তবে চুলচিরা হিসাবের দিনটা কত খাতারনাক, এই দিনটার ভয় আমাদের মনের ভিতরে আসছে কিনা একটু দেখুন তো। আজকে বর্তমান সময়ে আমরা দুনিয়ার একটু সুখ শান্তি, দুনিয়ায় আমরা রোদের তাপ থেকে বাঁচার জন্য, গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা গাড়ি ক্রয় করি, ওই গাড়িটা বাড়ি এসি লাগাই। বাড়ি আমরা তৈরি করেছি গরমের হাত থেকে বাঁচার জন্য, বাড়িতে এসি লাগিয়েছি। 2 মিনিট 3 মিনিট বাথরুমে সময় পার করি। অনেক বাড়িতে দেখেছি বাথরুমে পর্যন্ত এসির ব্যবস্থা হয়ে গেছে। তাহলে 60 বছর 70 বছর সময়ের জন্য আমরা বিলাসবহুল গাড়িতে এসি, বাড়িতে এসি, বাথরুমে এসি আমরা ব্যবহার করলাম। কিন্তু যে জায়গায় 50,000 বছর সমান থাকা লাগবে, ওই জায়গার ব্যাপারে আমাদের কোনো ভাবনা নেই। ওই জায়গার ব্যাপারে আমাদের কোনো ভাবনা নেই। সারাটা রাত যুবকদের পার হয়ে চলে যাচ্ছে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে। বিভিন্ন দুশ্চরিত্রা মেয়েদের সঙ্গে গল্প করতে গিয়ে যাদের প্রস্রাব ফিরে পানি নেয় না, ওই নাপাক নায়িকাদের অশ্লীল ভিডিও দেখতে দেখতে 7টা রাত পার করে দিচ্ছে। এর হিসাব কি দেওয়া লাগবে না? নিশ্চিত দেওয়া লাগবে, কিচ্ছু করার নেই। আপনি যেহেতু আল্লাহর আর আল্লাহর জমিনে বাস করছেন, আল্লাহ আপনাকে বানিয়েছেন, আল্লাহ আপনাকে হিসাব নেবেন, কিছু করার নেই। সম্মানিত উপস্থিতি, কত খাতারনাক পজিশন হবে একটু ভেবে আমরা দেখি। 60 বছর সুখের জন্য, 70 বছর আরামের জন্য আমরা আমাদের মনে যা চাই আমরা তাই করি, কিন্তু অনন্তকালের দিনের জন্য আরামের ভাবনা চিন্তা করা লাগবে, এর জন্য আমরা ভাবি না। আলেমরা বললে আলেমদেরকে আবার অপমান করা হয়। আলেমরা যদি বলে, আলেমদেরকে বলে যে মৌলবীদের খেয়ে দিয়ে কাজ নেই, শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো। ওদের কথা শুনলে কি দুনিয়া করা যায়? আর শালা এই বয়সটাতে এনজয় করারই বয়স, এই বয়সে এনজয় করবো না তো করবো কবে? এই কথা বলে আলেমদের কথাকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়ে মনচাহি জগতে আরামে চলে। এইরকম প্রেক্ষাপট বর্তমানে চলছে। ভাই চলছে কি চলছে না? একটু দেখুন তো, তাকিয়ে আপনার বাবার দিকে, আপনার দাদার দিকে। আপনার মতোই তো ইনারাও একদিন ছিলেন। এখন দেখুন, ওদের আর কিছু করার নেই। আমারও একদিন করার থাকবে না, আপনারও থাকবে না, কিন্তু নিশ্চয় পাপটা থেকেই যাবে। যৌবনের তাড়নায় পড়ে যা মন তাই করলাম, কিন্তু যৌবন একদিন ফুরিয়ে যাবে, পাপটা ঠিক থেকেই যাবে।
কিন্তু পাপ আপনাকে অপমান করবে, অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। কাজেই শ্বাস বন্ধ হওয়ার পূর্বে নিজেদের পাপগুলিকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এবার আমি হাসরের ময়দানের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম। এবার আর একটা জায়গাতে নিয়ে চলে যাব। তারপরে হাসরের ময়দান থেকে বাঁচতে গেলে কি কি করা লাগবে এইগুলি বলতে গিয়ে আমার টাইমটা শেষ হয়ে যাবে। মানে আমার বক্তব্যর টাইম অনুযায়ী বক্তব্যর আমি ভিত দিয়েছিলাম। বিল্ডিং যেমন হবে তার ভিতটা তেমনই হবে। তবে 15 মিনিট টাইম এক্সট্রা হয়ে গিয়েছিল, তবে বক্তা চলে এসেছে, আর হয়তো সময়টা পাওয়া যাবে না। একটু বলে দিই ভাই আস্তে আস্তে। এবার ওই হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, শুধু এই আয়াতটার একটু তাৎপর্য বলে শেষ করে দিব। একটু আপনাদেরকে বলে ভালো করে শুনে নেন। দুনিয়াতে যদি আপনার বিপদ হয়ে যায়, কেউ যদি আপনাকে মারবো, কাটবো, মার্ডার করবো বলে হুমকি দেয়, তাহলে আপনি মার্ডারের হুমকি পেয়ে আপনি ভাইয়ের কাছে ছুটে যান, আর ভাইকে গিয়ে বলেন, ভাই অমুকের বেটারা আমাকে মারবো বলে মার্ডারের হুমকি দিয়েছে। এই কথাটা যখন ছোট ভাই বড় ভাইকে বলে, বড় ভাই তখন ছোট ভাইকে বুক ভরা ভরসা দিয়ে বলে, টেনশন করিস না, বাড়ির ভিতরে থাক, বাইরে যাবি না, তবে আমি তাদের সঙ্গে বুঝে দেখি কি করতে পারি না পারি। এই অবস্থায় দুই পক্ষ বসে ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য বড় ভাই বলবে, ভাই রে আমার ভাই অন্যায় করেছে, এই জন্য তোমাদের কাছে ক্ষমা চাই। এবার বলবে, না মাফ করব না, তবে 2 লাখ টাকা জরিমানা দেব, এরপরে তোমরা ক্ষমা করো। এরপরেও যদি বলে না, মার্ডারের পরিবর্তে মার্ডার করবো, এরকম হুমকি যদি দেয়, তবে বড় ভাই এবার বলে, ঠিক আছে তুই যদি মার্ডার করতে পারিস আমার ভাইকে, আমিও হাতে ছুরি দিয়ে নেই, আমিও তোকে মার্ডার করতে পারবো। এরকম কথা দুনিয়ার মানুষ বলে কি বলে না বলে? কিন্তু বন্ধুরে এবার আপনাকে আর একটা বলে দিই, ভালো করে শুনে নেন। আপনার ভাইকে কোনো জায়গায় রাস্তায় ধরে পেটাচ্ছে আর আপনি বক্তব্য শুনছেন, এই অবস্থায় ফোন করে যদি বলে, তুই এখন কোন জায়গায় আছিস? বলছে জালসা শুনছি, তোর ভাইকে অমকের বেটারা রাস্তায় ইলেকট্রিক পুলে বেঁধে পেটাচ্ছে আর তুই বক্তব্য শুনছিস। এ কথাটা শুনে আচ্ছা বলুন তো, কোনো ভাই কি বসে থাকতে পারবে? থাকতে পারবে না। ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ছুটবে, ভাইকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য ছুটবে কি ছুটবে না? ছুটবে। এই অবস্থায় কেউ যদি বলে যাস না, তোকেও মারবে, তখন বলবে, যদি বাঁচতে হয় ভাইকে নিয়েই বাঁচবো, আর যদি মরতে হয় ভাইয়ের সঙ্গেই মরবো। বলবে কি বলবে না? বলবে। কিন্তু বলে দি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখবে, দেখে ভিনকিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাবে। সামনে দেখছেন একটা বাঘ রাস্তায় চলছেন, বাঘটা যেন অন্যদিকে মুখ করে বসে আছেন। আচ্ছা বলুন তো, ওই বাঘটা যখন দেখবেন তখন আপনি ডিসিশন নেবেন এই বলে, না ভাবনা চিন্তা করার জন্য দাঁড়িয়ে থাকবেন, কাউকে ডেকে মিটিং করবেন? না 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 না, মিটিং করবেন না, কাউকে ডাকবেনও না। বাঘ আছে মানে বাঘ যদি দেখে নেয় প্রাণী বাঁচা যাবে না, বাঘটাকে দেখে ভিনকিয়ে দৌড় দিয়ে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাব কি যাব না? কিয়ামতের ময়দানের ভয়াবহ চিত্র এমন তৈরি হবে, ভাই ভাইকে দেখে ছুটে পালিয়ে যাবে, ভাই ভাইকে পরিচয় দিবে না। কতটা খাতারনাক হলে পজিশন তৈরি হয়, কতটা ভয়াবহ পজিশন হলে এইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, একটু কল্পনা করে দেখব। সম্মানিত উপস্থিতি, তো সেই হাসরের ময়দান ভয়াবহ ময়দান। ওই দিনে আমাকে আপনাকে অবস্থান করতে হবে 50,000 বছর সমান দিন। সেই দিনে বাঁচতে গেলে কি কি পথ আছে, বক্তা এসে গেছে, আমি আর হয়তো বাড়াতে পারছি না, তবে আমার টাইম 9:30, 9:30 বাজে, কিন্তু সম্মানিত সভাপতি সাহেব আরও এক্সট্রা কিছু 15 মিনিট দিয়েছিলেন, তবে বক্তা এসে গেছে, আর বলা সম্ভব নয়। হায়াত বাকি তো মোলাকাত বাকি, কোনোদিন আবারও কথা হবে ইনশাআল্লাহ। এখান থেকে সমাপনী দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ বলবো? আরে বক্তা এসে গেছে, বক্তাকে বসে রেখে বলবো? ভাই কি করবো বলবে একটু? যাই হোক, বেশি সময় নেব না, আর 5 মিনিট মতো বলবো। যেহেতু বক্তা এসে, সেটা আমার বৈশিষ্ট্য নয় যে বক্তাকে বসিয়ে রেখে মস্তানি করে বক্তব্য রাখবো, এটা সম্ভব নয়। কর্তৃপক্ষ বললেও আমি আর বলবো না। তবে
সিস্টেমটা বাঁচার জন্য কি পথ আল্লাহর নবী বলেছেন, সেই পথটাকে বলে দিচ্ছি। আগের আলোচক আলোচনা করেছেন একটু, তারপরেও বলছি। আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে পারবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে একটা হলো যে যুবক অসাবুন নাসাফা ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে ইবাদত করে আল্লাহকে উপহার দিতে পারবে। যৌবনকালের চেহারাটা গোটা পৃথিবীর মানুষ দাম দেয়, গোটা পৃথিবীর মানুষ এই চেহারাটাকে মূল্যায়ন করে, কিন্তু যৌবনকালের ইবাদতটাকে স্বয়ং আল্লাহ মূল্যায়ন করে। তবে জিবরাইল আমিন বলেছেন বৃষ্টি হলে বৃষ্টি কত ফোঁটা পড়ে আমি গুণে হিসাব করে দিতে পারি, যৌবনকালের ইবাদতের সব কত এই হিসাবটা আমি বলে দিতে পারবো না। এই গুরুত্বপূর্ণ সময়টিকে আমরা চায়ের দোকানে, আমরা মদের বোতল ধরে, রাজনৈতিক দলের নেতাদের পিছনে, আর আমরা ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে আমরা টাইমটাকে নষ্ট করে দিচ্ছি। ইবাদতের কথা বললে যুবকরা আবার আলেমদের পিছনে খোঁচা চালাতে শুরু করে। যুবক, এই সময়টা তোমার ইবাদতের সময়। ইসলামের জন্য সর্বপ্রথম কালেমার পতাকাকে উড্ডীন করেছিল যুবকেরাই, আর এই যুবকদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম। সেই জন্য যুবক, তুমি বাতিলের কোনো বাতিলের অনুসারী নাও, তুমি রাসূলের অনুসারী। কাজেই যৌবন কালটা তুমি আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা করো বাঁচার জন্য। নাম্বার 2, এবার আপনারা যারা প্রবীণ হয়ে গেছেন তারা বলবেন যে মৌলভী সাহেব আমরা বৃদ্ধ হয়ে গেছি, এখন আমাদের করণীয় কি? এখন তো আমাদের আর যৌবনকালের সময়টা আমরা ফিরিয়ে পাবো না, তো এই অবস্থায় আমরা কি করব? এই অবস্থায় কি কিছু দিক নির্দেশনা রাসূল দিয়েছেন? জি দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওর রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, যার অন্তরে মসজিদের ভালোবাসা থাকবে। ভালোবাসা একটা দিক হলো কখন আমি জোহরের সালাত আদায় করে এসেছি, আবার আসরের আযান হবে, মসজিদে সালাত আদায় করব। এক কথায় মসজিদে সালাত আদায় করব, অন্তরটা মসজিদে লটকানো থাকবে। বাড়িতে বডি আছে, মসজিদের ভালোবাসা আছে, অন্তরের ভালোবাসা মসজিদে। শুধু এটাই নয়, এরপরে মসজিদে যাব, মসজিদে ঝাড়ু দেওয়ার প্রয়োজন রয়েছে, মসজিদটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। কিন্তু আমরা এই জায়গায় নিজেকে বিশাল কিছু ভাবি। নিজের বাড়িটা আমরা পরিষ্কার করি ঝাড়ু দিয়ে, আমাদের ঘর বাড়িতে ঝুল হলে আমরা সেই ঝুল ঝাড়ু দিয়ে আমরা ঘরটাকে পরিষ্কার করি। আমাদের বাথরুমগুলি নোংরা হয়ে গেলে আমরা আমাদের বাথরুমগুলো ঠিকই পরিষ্কার করি। আর মসজিদে গেলেই আমি যেন কেমন দামি লোক হয়ে যাই। ওই অবস্থায় আমরা মৌলভী সাহেবকে গিয়ে বলি, মৌলভী সাহেব মসজিদ এখনো কেন ঝাড়ু হলো না? মসজিদে নোংরা কেন হয়ে আছে? আপনি এতক্ষণ কি করছিলেন? আবার অনেক জায়গায় বলে, সর্দার সাহেব মসজিদটা কেন এইভাবে পড়ে আছে? সেক্রেটারি সাহেব আপনারা কি দেখেন নাই? এই ধরনের কথা অনেক মানুষ গিয়ে বলে। শুনে রেখে দেন, মসজিদে যদি আপনি ঝুল ঝাড়েন, মসজিদে ঝাড়ু দেন, মসজিদ পরিষ্কার করেন, এই ভালোবাসায় একদিন আপনাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন, অতএব যারা প্রবীণ হয়ে গেছেন প্রত্যেককেই মসজিদে যাবেন, মসজিদগুলিকে একটু হলেও নজর দিবেন কোন জায়গার মসজিদের কি প্রয়োজন আছে, প্রয়োজনটা পূরণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই ভালোবাসা যদি থেকে যায় আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা আপনার হবে। নাম্বার 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু মানুষের জন্য বলেছেন, সেই মানুষগুলির এই স্বভাব যদি হয়ে যায় যে ডান হাতে দান করবে, বাম হাতে টের পাবে না, এর মানে হলো দানটা করবে কে দেখলো না দেখলো এটা বলার নয়, দেখার নয়, বরং আমি দানটা করলাম আমার সামর্থ্য অনুযায়ী, আমার রবকে রাজি করার জন্য। কে দেখলো, কে দাতা বললো না বললো এটা নয়, বরং আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি দিলাম। এই অভ্যাস যদি আপনার অন্তরে থেকে যায়, এই অভ্যাসের কারণে আরশে আজিমের নিচে আপনি ছায়া পাবেন, নিশ্চিত পাবেন। কাজেই এই 3টা আমল আপনাকে দিলাম। যুবক, যৌবন কালটা ফ্রি ফায়ার খেলে সময়টা অপচয় করার নয়, বরং ইবাদত করে তোমার আমল নামাতে জমা করার সময় তুমি এই সময়টিকে একটু মূল্যায়ন করো। 2 নম্বর, মসজিদে গিয়ে গল্প গুজব না করে সময়টা একটু মসজিদে ঝাড়ু দিয়ে মসজিদটা পরিষ্কার করব। মসজিদের জন্য অন্তরটাকে আপনার একটু বিলি দেওয়ার প্রয়োজন রয়েছে। নাম্বার 3, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবেন, ইনশাআল্লাহ আরশে আজিমের নিচে ছায়া হবে। 3টে আমল দিলাম। এই হাদিসে
আর 7টার কথা বলা আছে, আর আমি বললাম না। এখান থেকে সমাপনী দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।